এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি আমার জন্য। তোর আলু পোস্ত দিয়ে শুকনো লঙ্কা পরে তাহলে আমাকে দিয়ে দিস। দেখি জল খাচ্ছি, ঠিক আছে, জল কম জল খেয়ে নে। তো চলো, আজকে সানডে নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে। বিশেষ করে আজকে মনসা ঠাকুরের পুজো, তার জন্য আর বিশেষ করে সমস্ত কিছু ধোয়া কাচা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সকাল থেকে এগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্না করেছি। তো বিয়ের আগে মনসা ঠাকুরের পুজো আমি সবসময় করতাম, মানে প্রতি বছরই করতাম, আমি করতাম আমার বাড়িতে। বিয়ের পরে না এখানে আমার করা হয় না, কোথায় করে সঠিক আমি জানিও না, আওয়াজ পাই কিন্তু যারা হয় না। আমাদের গ্রামগঞ্জের মধ্যে এরকম প্রত্যেকের বাড়ির লোক যায় একটা জায়গায় পুজো করতে, আমি না শহরে অতটা দেখি না, বাট হয়তো আমার এই ভুল হয়তো কেউ পরে, আমি হয়তো জানি না, তো তার জন্য আমার দেওয়া হয় না। তো সেই কারণে আজকে মনসা ঠাকুরের পুজো। তো কেমন হচ্ছে বরবটি ভাজাটা খুব ভালো হবে। এটা আমার ছেলে ভেন্ডি সেদ্ধ খায়, ভেন্ডি ভাজা খায় না। জল খাবো না, জল খা। জল খেতে হবে। জল খাচ্ছিস, আমি লুচি খেয়ে প্রথম খেয়ে জল খাচ্ছিস, জল কম হয়েছে। কি হচ্ছে? হ্যাঁ কিছু একটা আছে তো, জানি তো, আলু পোস্ত এক পাশ থেকে ওই পাশে যাবে। হ্যাঁ জানি তো, জানি তো, তোর নাহলে ভাত খেয়ে পেট ভরবে না। ওর বাবার ফেরার থেকে আমার ফেরার থেকে না খেতে পারে, ওর বাবা খেয়ে তৃপ্তি হয় না, এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে আছে। আমার ফেরার থেকে বাবার ফেরার থেকে কিছু নিতে হবে, কিছু একটা নিতে হবে। তো এই অভ্যেসটা আমাকে শিখিয়ে দিয়েছে, তাহলে আমরা একটু শিখি, কি বলো? এরাবো পাকাটা কি ধুতে রাখতো? হ্যাঁ বুঝতে তো আর আছে। কি যেটা হয়েছে বল? কি হয়েছে? তোর পেঁপে, তুই তো পেঁপে ভালো খাস না। কি আমি সবসময় দিকে তাকিয়ে যাবো? আমি খাবার খাবো না বাবা, আজকে খাবার খাবো না। ঠিক আছে, দেখো একটা ঠিকঠাক আছে কিনা, দেখছি ভুলভাল আছে, ভুলভাল আছে না? ভুলভাল আছে বলে তো আলুটা চলে গেল তোমার দিকে। তুমি অনেক আছে। ডালটা খুব সুন্দর হয়েছে। নিরামিষ খাবারের মজাই আলাদা, শাক ভাতের মজা আলাদা, নিরামিষ খাবার মজা আলাদা, মাছ ভাতের মজা আলাদা, সব কিছু মজা আলাদা। তো সব কিছু চেয়ে আবার নিরামিষ খাবারটা খুব ভালো লাগে খেতে, অনেক কিছু। নিরামিষ মানে শুধু আলু সিদ্ধ ডাল নয়, নিরামিষ মানে অনেক কিছু। লাউ ঘ্যাট, লাউ দিয়ে ঝোল, লাউ দিয়ে ডাল, পেঁপে দিয়ে ডাল, বরবটি ভাজা, কুমড়ো শাক ভাজা, কুমড়ো শাকের তরকারি, কুমড়ো আলুর তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে দিয়ে ডাল, উচ্ছে ভাজা, তারপরে ঘন্ট, লাউ ঘন্ট, তারপরে সব সবজি ঘ্যাট, এগুলো। নিরামিষ খাবার সবথেকে ভালো লাগে জানিস? আলু ভাজা, না না, ডাল, আলু পোস্ত থাকবে আর পুঁই শাক থাকবে। না না টক ডাল থাকবে, ডাল যে কোনো ডাল হলে হবে, ডাল থাকবে, আলু পোস্ত থাকবে আর পুঁই শাক থাকবে, পুঁই শাকের ঘন্ট। ভেঙে দিয়েছো নাকি? না না, লঙ্কা, এ বাবা, লঙ্কা আমাকে দিয়ে বাবা। এমনি সময় দিলা না, না এখন নিচ্ছ আমি লঙ্কা দিই না। না, মাছের ওই লঙ্কা না, মাছের লঙ্কা দেবো কেন? মাছের লঙ্কা ঝাল যেন বেশি, মাছটা করতে ঝাল অনেক মশলা। ঝাল খাও তো, ঝাল নাও না কেন? হুম, আমার মধ্যে খুব গল্প করতে করতে তোমরা কি রান্না করতে পারো? আমি ছেলের বাবা একসঙ্গে খেতে বসে সবসময় রাতে দিনে সকালে যদি চাও খাই, সেরকম গল্প করতে করতে খাই, খুব ভালো লাগে। আর এটা না একটা অভ্যেস হয়ে গেছে মানে
মানে একসাথে বসে গল্প করে খাবো, সেই জন্য যদি আলাদা বসে খাই আমাদের পেট ভরে, ঠিকঠাক খেয়ে তৃপ্তি হয় না। তো চলো আমাদের লাঞ্চ করতে করতে, ব্রেকফাস্ট লাঞ্চ, মানে লাঞ্চ বলছি কেন, গল্প করতে করতে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবাই আমাদের এইভাবে কমপ্লিট হয়। তো এখন আমাদের মা ছেলের গল্প করতে করতে লাঞ্চটা ভালোই হয়ে গেল, তার সাথে সুন্দর রান্না হয়েছে, রান্নার তরকারিগুলো সত্যি খুব টেস্টি হয়েছে। চলো তোমরা তো সবাই মিলে এরকম একসাথে বসে গল্প করে করে খাবার দাবার খাওয়া দাওয়া করো, তিন পালাই আমাদের মতো, তাহলে একটু কষ্ট করে জানিও। চলো লাভিও সবাইকে। এলো আলু পোস্ত আনিয়ে দিলাম, টাকা দিতে হবে না। আলু পোস্তটা কেমন হয়েছে? আলু খেয়ে আলু খায়, বন্ধুরা লাইক করবে কি?